আমি ইউনিট ওয়ানের পার্ট ওয়ানটা শেষ করেছি। প্রথম দুটো প্যারাগ্রাফ, প্রথম দুটো অনুচ্ছেদ একটু সময় আমার লাগছে, কারণ আমি জাস্ট রিডিং করিনি, মানে করাচ্ছি না, অনেক বোঝার পক্ষে অসুবিধা হতে পারে, তাই আমি তোমাদের মানে সহ ব্যাখ্যা করার জন্য একটু আমার সময় লাগছে, লাগতেই পারে। আমি পেজ নম্বর 17 অর্থাৎ ইউনিট ওয়ানের 3rd নম্বর প্যারাগ্রাফ থেকে পড়ছি এবং তার অ্যানোটেশন করার চেষ্টা করছি। The people were too stern to speak in the beginning. যে মানুষেরা খবর পেয়েছিল মহাত্মা গান্ধীর মৃত্যুর খবর, তারা এত শোকার্ত, এত দুঃখ পেয়েছিল যে তারা প্রথমে কোনো কথা বলতে পারছিল না। এইখানেও হতে পারে এমন, এখানে দু একটা ওয়ার্ড কঠিন রয়েছে। স্ট্যান্ড, STO, দুটো NED, স্ট্যান্ড, স্ট্যান্ড, স্ট্যান্ড। The people are too stand. What is the meaning of the word stand? দুঃখে পাথর হয়ে যাওয়া, দুঃখে নিশ্চল হয়ে যাওয়া। সেন্টেন্সটির মানে হচ্ছে এরকম, মানুষেরা এতটা ব্যথা, এতটা দুঃখ পেয়েছিল যে তারা কথা বলতে পারছিল না। দিস ইজ সিম্পল সেন্টেন্স। মানুষেরা এত শোকার্ত হয়ে পড়েছিল, এত বেদনা পেয়েছিল, এত দুঃখ পেয়েছিল যে তারা প্রথমে শুরুতে কথা বলতেই পারছিল না। এই সেন্টেন্সগুলো আমরা এইভাবে করি, ডবল টু এর ব্যবহার। একটু বোর্ডের দিকে তাকাবো। দ্য সিমিলার বাক্য, দ্য ম্যানেজ টু ওল্ড টু ওয়াক। সেন্টেন্সটা মানে হচ্ছে দ্য ম্যান ইজ সো old that he cannot walk. ডিফারেন্স কোথায়? একই মানে। এই বাক্যটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, এটা সিম্পল, হোয়ারএজ এটি হচ্ছে নিচে একটি কমপ্লেক্স। মানুষটা এত বৃদ্ধ যে সে হাঁটতে পর্যন্ত পারছে না। মানুষটা এত দুর্বল যে সে হাঁটতে পারছে না। সিমিলারলি মানুষেরা এত দুঃখ পেয়েছিল, এত শোকার্ত হয়ে পড়েছিল যে তারা প্রথমে কথা বলতে পারছিল না। Later they clamored wildly. Later they clamored. Clamored. Clamored কথাটা মানে, what is the meaning of the word clamored? Look at the word clamor. Clamor. Clamored. This is the first one, verb. Demand loudly. Demand loudly অর্থাৎ চিৎকার করে দাবি করা। ল্যাটার দে ক্ল্যামার্ড উইডলি, তারপর তারা চিৎকার করে দাবি করলো। হোয়াট ওয়াজ দ্যাট ডিমান্ড? ইউ নো, হোয়াট ওয়াজ দ্যাট ডিমান্ড? হোয়াট মে বি দেয়ার ডিমান্ড? প্রথমে বলি তাদের ডিমান্ডটা কি ছিল, ডিমান্ডটা কি হতে পারে। দে গ্যাদার্ড অ্যারাউন্ড দ্য বিড়লা হাউস। ভালো, তারা বিড়লা হাউসের চারদিকে জমা হয়েছিল। বাট হোয়াই? কেন? কেন তারা বিড়লা হাউসে জমা হয়েছিল? দে গ্যাদার্ড অ্যারাউন্ড দ্য বিড়লা হাউস টু সি দ্য ডেড ফেস অফ গান্ধী। গান্ধীজির মরদেহের জন্য, গান্ধীজির মরদেহ শুধু নয়, গান্ধীজিকে একবার দেখা করা, শেষ দেখা করা, এটি ছিল মানুষের মূল উদ্দেশ্য।
তাই গান্ধীজির মৃত মুখটাকে একটু দেখার জন্য তারা কি করেছিল? বিড়লা হাউসে জমায়েত হয়েছিল। এটাই তাদের ছিল ডিম্যান্ড। This was their demand. They demanded loudly to see the face of গান্ধীজি ফর দ্য লাস্ট টাইম। শেষবারের মতো একবার গান্ধীজির মুখটা দেখা, এটাই ছিল তাদের ডিম্যান্ড। তাই তারা চিৎকার করে দাবি করে উঠল, শাউটিং এন্ড ক্রাইম, চিৎকার করলো, ক্রাইম, কেঁদে উঠল। The people could not suppress, the people could not control their emotion. The emotion, মানুষেরা পারেনি তাদের আবেগকে সংযত রাখতে। আবেগকে সংযত করতে যেহেতু পারেনি, তাই তারা দাবি করে উঠলো, চেঁচিয়ে উঠল, আমরা দেখতে চাই, দেখতে চাই। We don't want to go back without seeing the dead face of Mahatma Gandhi, our beloved leader. আমাদের প্রিয়তম নেতা গান্ধীজির মরদ মুখ না দেখে আমরা যাব না, এটাই ছিল তাদের জীবন। The jostled one another in a stampede to break into the house. Jostled, J-O-S-T-L-E-D, J-O-S-T-L-E-D, jostled। তোমরা দেখেছো নতুন শব্দ, ধাক্কা ধাক্কি মারা। জসলিং, ধাক্কা ধাক্কি মারা। তারা পরস্পরকে ধাক্কা ধাক্কি মেরেছিল ইন স্ট্যাম্পিড। কোন দুর্ঘটনার কবলে পড়লে মানুষ যেমন ধাক্কা ধাক্কি করে বেরিয়ে আসার চেষ্টা করে, ঠিক সিমিলারলি তারা ধাক্কা ধাক্কি শুরু করলো পরস্পরের সঙ্গে, তো ব্রেক ইনটু দ্য হাউস, বাড়ির মধ্যে প্রবেশ করার জন্য। ব্রেক ইনটু কথাটা ব্যবহার করলো কেন লেখক? ব্রেক ইনটু, look at the word break into, break into, break into, break into, এটা হচ্ছে পিভি, ফ্রেজাল ভার্ব। ব্রেক ইনটু না একটা ইংরেজি রয়েছে, এন্টার, এন্টার ফরসিবলি, অর্থাৎ বলপ্রয়োগ ভাবে প্রবেশ করা, বল প্রয়োগ করে প্রবেশ করা। ফার্সিভলি, মানুষেরা কি করেছিল? পরস্পরকে ধাক্কা দিয়ে যেন তারা ভেঙে ঢুকতে চেয়েছিল বাড়ির মধ্যে। উদ্দেশ্য কিচ্ছু নেই, একটু সৎ উদ্দেশ্য, টু সি দি ডেড ফেস অফ দেয়ার লিডার, দ্যাট ইজ মহাত্মা গান্ধী। They calmed a little when it was announced. এই উত্তেজিত জগতায় একটু শান্ত হয়ে গেল। Excited people became calm. C-A-L-M, calm. This is the verb. Here the word calm has been used as a verb. The calm, তারা শান্ত হয়ে গেল। The calmed a little, তারা একটু শান্ত হয়ে গেল। When it was announced, যখন ঘোষণা করা হলো that they would be allowed to see Gandhiji before the funeral. শান্ত কখন হলো? না, যখন ঘোষণা করা হলো যে ঠিক আছে, ঠিক আছে, গান্ধীজি তাদেরকে অনুমতি দেওয়া হবে গান্ধীজির মুক্তি দেখতে তার অন্ত্যেষ্টিক্রিয়ার আগেই। ফিউনারাল কথাটা মানে হচ্ছে অন্ত্যেষ্টিক্রিয়া। When all is faced with us, some of left one step on whimpers. দেখো, একজন মানুষ যখন কোন নিকটতম মানুষের মৃত্যুর মুখোমুখি হয়, একজন মানুষ যখন তার নিকটতম একজন মানুষকে হারিয়ে ফেলে, তখন মানুষ, এটা দিস ইজ দ্য সাইকোলজিক্যাল এক্সপ্লানেশন, এটা একটা মনস্তাত্ত্বিক আলোচনা। তখন তারা কি বলে? তখন তারা কি বলে? একটা মানুষ যদি বাবাকে হারিয়ে ফেলে, একটা মানুষ যদি তার মাকে হারিয়ে ফেলে, তাহলে তখন সেই শোকার্ত পুত্র, শোকার্ত কন্যা কি বলে জানো? What will become of me now that he has left me? আমার এখন কি হবে?
আমার বাবা যে আমাকে ছেড়ে চলে গেল, আমার মা যে আমাকে ছেড়ে চলে গেল, আমার কি হবে? তো সেই দিন এই কথাটি ছিল ভারতবর্ষের মানুষের মুখের কথা, যে তাদের প্রিয় নেতা, তাদের প্রোটেক্টর, তাদের গার্জেন, তাদের ফাদার যখন মহাত্মা গান্ধী চলে গেলেন, মহাত্মা গান্ধী মারা গেলেন, তখন তাদের ভবিষ্যৎ কি অপেক্ষা করছে, এটাই ছিল তাদের প্রশ্ন। This was certainly the question uppermost in the mind of morning people. Morning people, morning. Look at the word morning. Morning means shocking, শোকার্ত, শোকার্ত, শোকার্ত। অর্থাৎ this is surely the question uppermost in the mind of many people. শোকার্ত মানুষের মনের মধ্যে এটাই ছিল প্রশ্ন। শোকার্ত বেদনার্ত মানুষের মনের মধ্যে ছিল এটাই প্রশ্ন। হোয়াট ইজ দ্য কোশ্চেন? প্রশ্নটি কি হবে আমাদের? আমাদের লিডার আমাদেরকে ছেড়ে চলে গেল, এখন আমাদের কি হবে? They begin to think very deeply that what kind of future is out for them, as their beloved leader Mahatma Gandhi had left them, leaving them on an turbulent endless sea. অর্থাৎ তাদের লিডার তাকে সীমাহীন খরস্রোতা সমুদ্রের ওপর ফেলে দিয়ে যেন ছেড়ে চলে গেল। তাই তারা ভাবতে শুরু করলো, এখন আমাদের কি হবে? They looked like lost children. তাদেরকে দেখে মনে হচ্ছিল তারা হারিয়ে যাওয়া শিশু। হারিয়ে যাওয়া শিশু দেখে মনে হচ্ছিল তাদেরকে হারিয়ে যাওয়া শিশু। অর্থাৎ দেখে মনে হচ্ছিল তাদের প্রোটেক্টর কেউ নেই, তাদের গার্জিয়ান কেউ নেই, তাদের হাত ধরে যে নিয়ে যাচ্ছিল হাতটা ছেড়ে গেছে, হাতটা ছুটে গেছে, তাই হারিয়ে যাওয়া শিশু। লক্ষ লক্ষ মানুষের মধ্যে একটি বাচ্চা যদি হারিয়ে যায়, তার মনের যে গতি, তার মনের যে অবস্থা হয়, তার যে মনের অবস্থা, ঠিক তেমনই অবস্থা হয়েছিল ভারতবর্ষের মানুষের মনের মধ্যে। এটা was the question in many of our hearts as we sit. আমরা যারা বসেছিলাম তাদের হৃদয়ে ওই একটি প্রশ্ন, still shocked and unbelieving. তখন পর্যন্ত তারা শোকার্ত and unbelieving। এই খবরটি তাদের কাছে অবিশ্বাসযোগ্য, incredible. They could not believe the news. They could not believe the news. হতে পারে না, এমনটা হবে না, এটা হতে পারে না। গান্ধীজি আমাদের আছে, আমাদের সঙ্গেই আছে। গান্ধীজি মরে নাই, উনি জীবিত। তাই এই বাজে খবরটি, শোকার্তক খবরটি তারা বিশ্বাস করতে পারছিল না। Listen to the broadcast telling the people of India. আমরা খবরে বেতারের খবর শুনছিলাম, যে বেতারের খবর ভারতবর্ষের মানুষকে বলছিল দেড় বাপু অসনমুর, তাদের বাপু, তাদের লিডার, তাদের গার্জেন মহাত্মা গান্ধী আর নেই। এটাই রেডিওতে এই খবরটি পরিবেশন করছিল। আমি ইউনিট 1 গল্পটি ফার্স্ট ইউনিট পড়িয়ে দিলাম। এবার আমি পার্ট 3 প্রবেশ করব, অ্যান্সারিং কোশ্চেনগুলো। আশা করি তোমরা সযত্নে দেখবে এবং বোঝার চেষ্টা করবে। আমি আবারও বলছি, তোমরা ভালো, যখন কোনো কিছু বুঝতে পারবে না আমাকে গ্রুপে লিখো, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। I shall try my best to answer your question sent in the group.